আজ চলে এসেছিলাম শিল্পারাম আর্ট অ্যান্ড ক্রাফট ভিলেজে। বাই দ্য ওয়ে, আমি স্মৃতির ঘরে সকলকে স্বাগত। এই পার্কটি তৈরি হয়েছিল 1992-তে হাইটেক সিটির মধ্যে 65 একর জমি নিয়ে। জায়গাটির নাম যেহেতু আর্ট অ্যান্ড ক্রাফট, সেহেতু এখানে যা কিছু ছিল সমস্তটাই ছিল হস্তশিল্প, সমস্তটাই হাতের তৈরি। বেড কভার থেকে শুরু করে কুর্তি, জুতো থেকে চায়ের কাপ, এভরিথিং ওয়াজ হ্যান্ডমেড। খুব অবাক হয়েছিলাম, এত বড় এত উন্নত একটা সিটির মধ্যে এই রকম গ্রাম্য পরিবেশও হতে পারে, তার সাথে সাথে আবার এত সুন্দর সুন্দর হাতের কাজের তৈরি জিনিসপত্র। সত্যি অকল্পনীয় ছিল আমার কাছে এটা। আমি ভাবতেই পারিনি যে এই সমস্ত জিনিস আমি এখানে দেখতে পেয়ে যাব। আমার মনটা তো এক ছুটে চলে গেল সেই ছোট্টবেলার রথের মেলাতে। এত সুন্দর গ্রামীণ পরিবেশের মধ্যে এত সুন্দর জিনিসপত্র, সত্যি এক কথায় বলতে গেলে এটি ছিল অসাধারণ। এখানে ছিল একটি সেলফি জোন, যেখানে সবাই সেলফি নিচ্ছিল। এই যে সেলফি জোনটা দেখছেন, সেলফি জোনের পিছনে যে স্ট্যাচুটা আছে ওটিও কিন্তু হাতের তৈরি। এগুলি সমস্ত স্ট্যাচুগুলো সেলিং পারপাস। এখানে ফুড কোর্টও আছে, সমস্ত ধরনেরই ফুড এখানে অ্যাভেলেবেল আছে। এর সাথে সাথে আমরা দেখতে পেলাম একটি ছোট্ট লেক, যে লেকটিতে সবাই বোটিং করছিল। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার ভিডিওটি সবার প্রথমে আপনাদের কাছে চলে আসে। এসবের মধ্যে হঠাৎ চোখে পড়ে গেল অন্ধ্রপ্রদেশের গ্রামের পরিবেশটা ঠিক কেমন ছিল, সেই সব ধরনের জিনিসপত্র। সেই গ্রামের পরিবেশের মানুষ কিভাবে জীবনযাপন করত, গ্রামের মানুষেরা কিভাবে তাদের রুজি রোজগার করত, গ্রামের মানুষগুলো কিভাবে থাকতো, এইসব কিছু হঠাৎ আমি দেখতে পেলাম। তার মাঝে এটাও দেখতে পেলাম অন্ধ্রপ্রদেশের গ্রামীণ মানুষরা কেমন পোশাক পরে, সেই স্ট্যাচু। আমি একটু সেলফিও নিয়ে নিলাম এখানে, সবাই এখানে সেলফি নিচ্ছিল, আমি একটু ফটো ক্লিকস নিয়ে নিলাম। এর সাথে সাথে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস